গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো দেখে নি আজকে যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তাদের পার্সন, হ্যাঁ, তাদের পার্টনার অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার মন মস্তিষ্কে কি চলছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, সেটা দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে। যে জায়গাটা মনে হবে যে এই জায়গাটা আমার সাথে যাচ্ছে না, রিজোনেট করছে না, সেই জায়গাটা স্কিপ করে যাবে। সেটা তোমার নয়, সেটা অন্য কারুর, ঠিক আছে? কারণ এখানে জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, পার্সোনাল রিডিং তো নয়। তো যেখানটা মনে হবে যে হ্যাঁ এই জায়গাটা আমার সাথে যাচ্ছে, তো সেটাই নেবে, সেটাই ক্লেম করবে ইউনিভার্সের কাছে। সবাই দেখতে পারো, যারা আছো হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, বা সেম জেন্ডার, যে কেউ দেখতে পারো, ঠিক আছে, রিডিংটা তার পার্সনকে নিয়ে। আচ্ছা, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু ডেইলি বেসিসে আমি রিডিং করি। ওকে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি রিডিংটা দেবো বা যখনই আমি পোস্ট করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা অবস্থায় তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, হেসেন এক্সপেরাইট, প্লিজ আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ক্লারিফিকেশন দাও এই ইউনিভার্স, এই আর্কেঞ্জেল মাইকেলকে জানাও কি চলছে তার লাইফে, আমার ভিউয়ার্সদের পার্টনারের লাইফে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে, কি চিন্তা ভাবনা করছে। চলো দেখে নি কি চলছে। টু অফ ওয়ান্স এর এনার্জিতে রয়েছে। দেখো এই ব্যক্তি না এই মুহূর্তে না খুব কনফিউজড হয়ে রয়েছে, ঠিক আছে? হতে পারে এই ব্যক্তি লাইফে আদার্স কোনো অপশন আছে যাকে সে চুজ করেছে, ঠিক আছে? এখানে কোনো আদার্স কোনো অপশন থাকতে পারে, বা থার্ড পার্টি কেউ থাকতে পারে, কারণ থার্ড পার্টির এনার্জি আমি পাচ্ছি, প্রথম কার্ডেই আমি থার্ড পার্টির এনার্জি পাচ্ছি, টু অফ ওয়ান্স, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি হতে পারে তোমাকে ছেড়ে দিয়েছে, আজ তোমার সাথে নো কন্ট্যাক্টে রয়েছে এবং থার্ড পার্টিকে চুজ করেছে, বা থার্ড পার্টির সাথে রয়েছে, ঠিক আছে? যে যা কিছু হতে পারে, বা থার্ড পার্টি তার পরিবার হতে পারে, পরিবারের কথা শুনে সে তোমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে এই ব্যক্তি না মানে এনার্জি আসছে, প্রচন্ড কনফিউজড এনার্জি দেখতে পাচ্ছি। একটা ডিসিশন নিতে চাইছে, যে যে কোনো একটা ডিসিশন, মানে এরকম দেখাচ্ছে যে এই ব্যক্তির দুটো জিনিসের মাঝখানে কনফিউজড হয়ে পড়েছে। হতে পারে একদিকে তুমি রয়েছো, একদিকে সেই থার্ড পার্টি রয়েছে, তো দুজনের মধ্যে কাকে চুজ করবে, বা কার সাথে সারা জীবন কাটাবে, বা কার কথা মেনে চলবে, বা কাকে তার পাশে নেবে, এরকম একটা কনফিউশনে এই ব্যক্তি দেখতে পাচ্ছি। মানে ব্যালেন্স করতে পারছে না, চেয়েছিল ব্যালেন্স করে চলার, চেয়েছিল যে দুজনকে নিয়েই চলার, কিন্তু সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, সে ব্যালেন্স করতে পারছে না, দুটো অপশনের মধ্যে প্রচন্ড কনফিউজড হয়ে রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি কোথাও না কোথাও, যদি তোমাদের সাথে আজকে এই ব্যক্তি নো কন্ট্যাক্টে থাকে, তোমাকে কোথাও না কোথাও চেস করছে, তোমাকে তোমাকে তোমার বিষয়ে জানার চেষ্টা করছে, ঠিক আছে? তোমার বিষয়ে জানার চেষ্টা করছে, চেজের এনার্জি দেখতে পাচ্ছি, স্টকের এনার্জি দেখতে পাচ্ছি, সার্চ করছে তোমাকে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এছাড়া এটাও হতে পারে যে এই ব্যক্তি কোথাও কাজের সূত্রে বাইরে যেতে পারে, ঠিক আছে? এই ব্যক্তি হয়তো চাইছে যে আমি যখন কোনো ডিসিশন নিতে পারছি না, আমি একজনকে চুজ করতে পারছি না, তো আমি এক কাজ করি, আমি কাজ নিয়ে কোথাও বাইরে চলে যাই, যেখানে আমি দুজনের থেকেই আমার ডিস্টেন্স থাকবে, বা দুজন দুজন দুজনের দিকেই একটা ব্যালেন্স থাকবে।
এরকম একটা এনার্জি। দেখো এটা যেহেতু জেনারেল বেসিসে এক একজনের প্রবলেম এক এক রকমের হয়, ঠিক আছে, হাজারটা মানুষ আমাকে এখানে দেখছো তো, এরকম এনার্জি আসছে, যা যা এনার্জি আসছে এই পার্সনের দিক থেকে আমি সেটা তোমাকে বলছি, ওকে। আর কি চলছে দেখিনি, চলো আর কি চলছে ইউনিভার্স প্লিজ জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে। ওয়াও, এই ব্যক্তি না অ্যাকচুয়ালি যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখছো না, এই ব্যক্তি না মানে নিজেকে প্রচন্ড ভালোবাসে, একটা কথা বলতে পারি, ঠিক আছে, নিজেকে প্রচন্ড ভালোবাসে। রিলেশনশিপে এই ব্যক্তি একদমই স্টেবল নয়, তোমাকে স্টেবিলিটি দেয়নি, তোমাকে অফ অন সিচুয়েশনে রেখেছে। অনেকে হতে পারে যে মানে লেস মানে কন্ট্যাক্ট আছে, অনেকের সাথে হয়তো নো কন্ট্যাক্ট, কিন্তু অনেকের সাথে হয়তো খুব মাঝে সাঝে তোমাকে, তোমার সাথে যোগাযোগ করে, কখনো মনে হলো তোমার সাথে যোগাযোগ করলো, কন্ট্যাক্ট করলো, আবার কখনো হলো ছেড়ে দিল, কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিল। মানে এই রকম, মানে তোমাকে কোথাও না কোথাও ব্যক্তি অফ অন সিচুয়েশনে রেখেছে, এটাও দেখতে পাচ্ছি। এর কোনো স্টেবিলিটি দিতে পারেনি। তোমরা যেমন রিলেশনে একটা স্টেবিলিটি চাও যে এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিক, বা আমাকে একটা স্টেবল রিলেশন যেটা সারা জীবনে থাকবে, এরকম কোনো স্টেবিলিটি এই ব্যক্তি দেখতে পাচ্ছি দেয়নি তোমাকে। উল্টে ব্যক্তি নিজের দিকে প্রচন্ড ফোকাস, নিজেকে নিয়ে প্রচন্ড ভাবনা চিন্তা করে, নিজের কিসে ভালো হবে, নিজের কিছু মানে নিজের দিকে, মানে নিজেকে প্রচন্ড ভালোবাসে, সবার আগে নিজে, তারপরে সে দেখবে যে সে কাকে চুজ করবে, তার কাছে দুটো অপশন রয়েছে, সে কাকে চুজ করবে, কিন্তু আগে সে নিজেকে সবার আগে প্রাধান্য দেয়। এরকম একটা এনার্জি কিন্তু এই ব্যক্তির মধ্যে রয়েছে, ঠিক আছে। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ও মাই গড, ডেভিলের এনার্জি। দেখো এখানে কোনো থার্ড পার্টি তো ডেফিনেটলি রয়েছে, এবং থার্ড পার্টির দ্বারা এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় ম্যানুপুলেট হয় এবং কন্ট্রোল হয়, ঠিক আছে। এবং এখানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টিও কোনোভাবেই চায়নি যে তোমাদের রিলেশনটা সামনের দিকে এগোক বা তোমাদের রিলেশনটা কন্টিনিউ হোক। এখানে থার্ড পার্টির দ্বারাই কোথাও না কোথাও তোমাদের রিলেশনটা ব্রেক হয়েছে। তারপর তো তোমার পার্টনার তো রয়েছেই, নিজেকে প্রচন্ড ভালোবাসে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির দ্বারা কোথাও না কোথাও তোমাদের রিলেশনটা ব্রেক হয়েছে। থার্ড পার্টি তোমাদের রিলেশনটা প্রচন্ড মাত্রায় জেলাস ফিল করে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, জেলাস ফিল করে। এবং সেই জেলাসির কারণেই এই এখানে যে থার্ড পার্টি রয়েছে সে তোমাদের মধ্যে যে ডিস্টেন্স ক্রিয়েট করে, কোনো না কোনো ভাবে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার একটা আসছে, ব্ল্যাক ম্যাজিক করে হোক, স্পেল করে হোক, মানে যেভাবেই হোক না কেন, এখানে যে থার্ড পার্টি রয়েছে এই থার্ড পার্টি এমন কিছু করেছে তোমার পার্টনারের ওপর, যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে হয়তো অপমান করেছে, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, মানে মিসবিহেভ করেছে, তোমাকে অনেক রাফ রাফ কথা বলেছে, তোমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে, তোমাকে বুঝতে চায়নি, এরকম একটা এনার্জি কিন্তু রয়েছে, কারণ থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো এখানে যে থার্ড পার্টি রয়েছে সে যদি পরিবারের যদি না হয়, যদি বাবা মা ভাই বোন না হয়ে যদি আদার্স কোনো রিলেশন হতে পারে, অন্য কোনো পুরুষ মহিলা হতে পারে, তো সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের প্রতি প্রচন্ড মাত্রায় শারীরিকভাবে আকর্ষিত হচ্ছে, ঠিক আছে, প্রচন্ড ফিজিক্যালি অ্যাট্রাক্ট রয়েছে তোমার পার্সনের প্রতি, ঠিক আছে, এরকম একটা এনার্জি রয়েছে। মানে ভালোবাসার থেকেও, মানে ইমোশন থেকেও ফিজিক্যালি প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড এখানে যে থার্ড পার্টি রয়েছে, সে যদি পুরুষ বা অন্য কোনো পুরুষ বা মহিলা হয়, বা তার হাজবেন্ড বা তার ওয়াইফ হয়, ঠিক আছে, বাবা মার কথা বলছি না, বা পরিবারের কথা বলছি না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে, আর কি চলছে। দ্য টাওয়ারের এনার্জি, এখন এটা বলতে পারি যে ব্যক্তি প্রচন্ড মাত্রায় কনফিউজড, কিছু বুঝতে পারছে না, এবং তার সাথে সাথে এই ব্যক্তির লাইফটাও যে খুব একটা ভালো যাচ্ছে এমনটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, খুব মানে ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে বলবো যারা ম্যারিড রয়েছে তাদের হয়তো ডিভোর্স পর্যন্ত যেতে পারে, কারণ পার্টনার তোমাদের বুঝতে চাইছে না, পার্টনার তোমাদের মিস আন্ডারস্টুড করছে, তোমাদের ভুল বুঝছে, যদি তোমরা ম্যারিড হয়ে দিয়ে থাকো, ঠিক আছে, তোমাদের সাথে ব্রেকআপের একটা এনার্জি দেখতে পাচ্ছি, সেপারেশনে রয়েছে, ব্রেকআপে রয়েছে, অনেকে যদি ম্যারিড হয়ে তারা ডিভোর্স পর্যন্ত এগিয়েছো, এরকমও দেখতে পাচ্ছি, ডিভোর্সেরও মানে তোমাদের ডিভোর্সের কেস ফাইল করেছে, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। এখানে যেটা আছে তোমার পার্সন প্রচন্ড মাত্রায় ইগো, তার মানে কি বলবো, এতটাই ইগো রয়েছে এই ব্যক্তির, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি নিজের ইগো ভেঙে যে তোমার সাথে সমস্ত কিছু মামলা যা আছে সেটা ঠিক করে নেবে, সামলে নেবে, এরকমটা। অনেক সময় কি হয় বলতো, অনেক সময় আমাদের মধ্যে হয়তো বিশাল বড় ঝগড়া ঝামেলা হয়,
কিন্তু সেটা যদি দুটো মানুষ পাশাপাশি সামনাসামনি ফেস টু ফেস বসে শর্ট আউট করে নিতে পারে না, তাহলে না পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকে না। সে যত বড় সমস্যাই হোক না কেন, আর যত খারাপ পরিস্থিতি থাক না কেন। কিন্তু মানুষের এখন এমন হয়ে গেছে, কিছু প্রবলেম হলো সঙ্গে সঙ্গে ব্লক করে দিল, সঙ্গে সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে ব্লক মানে মুখ ঘুরিয়ে নিল, কথা বলতে চায় না। এখানে তোমার পার্সনও তাই, এত ইগো দেখাচ্ছে যে সামনে থেকে এসে একটুখানি বসে আলোচনা করে জিনিসটা শর্ট আউট করবে, সেটা করছে না। উল্টে থেকে এমন ইগো দেখাচ্ছে আর এমন তোমাকে ভুল বুঝছে যে অলরেডি থার্ড পার্টি তো সে রয়েছে, সে তো অলরেডি স্পেল করছে, কিন্তু তোমার পার্সনও তোমাকে যে ভুল বুঝছে সেটারও আমি এনার্জি পাচ্ছি। তো অনেকের ডিভোর্স পর্যন্ত এগিয়েছে, এরকমও দেখতে পাচ্ছি যে ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশনে আছো, ঠিক আছে, ডিভোর্স হবে বা ডিভোর্সের মামলা চলছে, এরকম আমি দেখতে পাচ্ছি। কিন্তু তোমাদের ভাগ্যের চাকা ঘুরবে, এটা আমি বলতে পারি। যে এখন তোমরা যে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি একটা কথা বলতে পারি, এই নেগেটিভ সিচুয়েশন সারাক্ষণ থাকবে না, মানে কিছু দিনের টেম্পোরারি, ঠিক আছে। এই নেগেটিভ সিচুয়েশন খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে পাল্টাতে চলেছে। তোমাদের লাইফে একটা ভালো, মানে বলবো যে মানে কি বলবো, যে ভালো একটা সময় আসতে চলেছে, যেটা দেখতে পাচ্ছি। মানে তোমাদের হতে পারে তোমাদের লাইফে নতুন কেউ আসতে চলেছে, এরকম একটা এনার্জি পাচ্ছি যে নতুন কেউ তোমাদের লাইফে এন্ট্রি নিতে পারে। এছাড়া এটাও হতে পারে যে খুব তাড়াতাড়ি তোমাদের যে পার্টনার রয়েছে, যে তোমাকে ভুল বুঝছে, সে হয়তো সেই আস্তে আস্তে নিজেকে শোধরাবে বা তোমাকে আস্তে আস্তে চিনতে শিখবে, তোমাকে আস্তে আস্তে বুঝতে শিখবে, মানে কিছু একটা পরিবর্তন, ভালো পরিবর্তন। মানে এত নেগেটিভের মধ্যে আমি বলবো কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। আপকামিং 10 মান্থসের মধ্যে, 10 মাসের মধ্যে তোমাদের লাইফে একটা বিশাল বড় চেঞ্জ আসতে চলেছে। যেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি, হয় তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নেবে, নাহলে পুরোনো পার্টনারই নিজের ভুল স্বীকার করে তোমার কাছে নিজের ইগো ভেঙে ব্রেক করে তোমাদের কাছে ফিরবে, ঠিক আছে। এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি আপকামিং 10 মান্থসের মধ্যে তোমাদের লাইফে ঘটবে। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে। দ্য হাই প্রিস্টেসের এনার্জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যে তোমার পার্সন রয়েছে, তোমার পার্সন হতে পারে মানে মানে ভীষণ, মানে কিছু কিছু মানুষ থাকে না প্রচন্ড চাপা স্বভাবে বা কিছু মানে লুকানো স্বভাব, এখানে এই ব্যক্তিরও আমি সেটাই দেখতে পাচ্ছি। এই ব্যক্তি অনেক কিছু তোমার কাছে হাইড করেছে, তোমরা তো জানো না সেই রকম ব্যাপার। এমন অনেক কিছু ব্যাপার আছে যেগুলো এই ব্যক্তি তোমার সামনে আনেনি বা তোমার সামনে তোমাকে বলেনি, তোমাকে লুকিয়ে গেছে, তোমরা তো পরে জানতে পেরেছো। এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই ব্যক্তি প্রচন্ড নিজের কথা শোনে, নিজে কিভাবে ভালো থাকবো, নিজে মানে নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক, এই রকম একটা এনার্জিতে এই ব্যক্তি রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ দেখো বললাম এম্পায়ার, এই ব্যক্তি হতে পারে তোমার থেকে বয়সে বড় হতে পারে, ঠিক আছে। যাকে নিয়ে যে দেখছো তোমার পার্টনার তোমার থেকে বয়সে বড় হতে পারে, এখানে পুরুষ মহিলা যে কেউ হতে পারে, কিন্তু একটু এজ গ্যাপ তোমাদের মধ্যে থাকতে পারে। পার্টনার প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন, ডমিনেটিং নেচারে, তোমাদেরকে প্রচন্ড তোমাকে কন্ট্রোল করেছে, ম্যানুপুলেট করেছে, তোমার ওপর ডমিনেট করেছে, এরকমও দেখতে পাচ্ছি। মানে চায় যে তুমি তার কথা শুনে চলো, এবং সেটা যখন হচ্ছে না তখন সে তোমার ওপর রাগ দেখাচ্ছে, তোমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে, এরকম একটা এনার্জি। এই ব্যক্তির সাথে তোমার হতে পারে অনেক দিনের সম্পর্ক, আজকের সম্পর্ক নাও হতে পারে, হতে পারে এই ব্যক্তির সাথে তোমার লং টার্ম রিলেশনশিপ, অনেক দিনের সম্পর্ক, ঠিক আছে, 10-12 বছরের সম্পর্ক বা তারও বেশি হতে পারে, এরকম একটা সম্পর্ক রয়েছে। দ্য ফুল এনার্জি, এই ব্যক্তি কোথাও না কোথাও নিউ একটা বিগিনিং করতে চাইছে, ঠিক আছে। এটা নিউ বিগিনিং করতে চায়, মনে ইচ্ছে আছে এই ব্যক্তি যে নতুন করে শুরু করি। দোটানার মধ্যে রয়েছে, কিন্তু এই ব্যক্তি যে তোমাকে পুরোপুরি ভাবে ছেড়ে দিয়েছে এমনটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, যে ঠিক আছে থার্ড পার্টি রয়েছে আমি তোমার থেকে পুরোপুরি ডিটাচ হয়ে গেলাম, এরকম তো আমি এনার্জি পাচ্ছি না। এই ব্যক্তি তোমাকেও ধরে রাখছে, তোমাকেও চেস করছে, তোমাকেও সার্চ করছে, চাইছে এটা নতুন করে শুরু করতে, ঠিক আছে। কিন্তু তোমার পার্টনার যে রয়েছে, একটা কথা বলতে পারি, তোমার পার্টনার প্রচন্ড মাত্রায় ইম্যাচিওর একজন পার্সন, ঠিক আছে, প্রচন্ড ইম্যাচিওর, ঠিক আছে। ম্যাচিউরিটি এখনো সেভাবে আসেনি, যে কারণে ভুল উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেয়, ঠিক ডিসিশন নিতে পারে না, একটু কেয়ারলেস টাইপেরও আছে, নিজের প্রতি প্রচন্ড ফোকাস দেয়, মনে করে নিজে যেটা ঠিক করে সেটাই ঠিক, তুমি যেটা বলছো সেটা ভুল, এরকম একটা এনার্জিতে তোমার ব্যক্তি রয়েছে। জীবনে অনেক ভুলও করেছে সেটাও দেখতে পাচ্ছি, এবং তার ভুল ডিসিশনের জন্য কোথাও না কোথাও তার লাইফটা আজকে খুব খারাপ অবস্থায় যাচ্ছে, আজকে তার সম্পর্ক ভেঙে যাচ্ছে, থার্ড পার্টি দ্বারা সে ম্যানিপুলেট হচ্ছে,
নিজের লাইফেও যে খুব একটা ভালো চলছে সেরকম নয়, ঠিক আছে। কিং অফ ওয়ান্ডস এর এনার্জি, ঠিক আছে, ঠিক আছে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এই ব্যক্তি কোথাও না কোথাও যদি বলো যে তোমার প্রতি এই ব্যক্তির ফিলিংস আছে কিনা, থার্ড পার্টিকে তো সে চুজ করেছে সেটা আমি বড় ভালো, ঠিক আছে, চুজ করেছে ভালো কথা, কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি মানে সে আকর্ষণ আছে কিনা, আমি বলবো ইয়েস আছে, ডেফিনেটলি আছে। তোমার প্রতি মাঝে মাঝে এই ব্যক্তির প্রচন্ড ক্রেভিংস হয়, প্রচন্ড আকর্ষণ ফিল করে, অ্যাট্রাকশন ফিল করে, তোমাকে প্রচন্ড মিস করে, তোমাকে নিয়ে ভাবে, তোমাকে কাছে পাওয়ার কথা ভাবে, এরকম একটা এনার্জি ব্যক্তির রয়েছে। কিন্তু এই ব্যক্তি এক্সপ্রেসিভ নয়, মানে নিজের চিন্তাধারা যেটা ভাবছে এবং সেটা যে করছে, অ্যাকশন নিচ্ছে, এমনটা কিন্তু নয়। ভাবে তো অনেক কিছুই, এই যে দেখো কিরকম ভাবছে, এটা ধরে নাও তোমার ব্যক্তি, ঠিক আছে, তোমার ব্যক্তি এটা তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে, কিন্তু কি হয়, এই যে দেখো রয়েছে, পাশাপাশি রয়েছে, কিন্তু চুপ, নিজের ফিলিংসটা তোমার সামনে জাহির করে না, ঠিক আছে, নিজের ফিলিংসটা তোমার সামনে জাহির করে না। তুমি যেটা বোঝাতে চাও সেটা বোঝে না, কান চাপা দিয়ে থাকে। দেখো পুরো একদম এনার্জির সাথে কেমন মিলে যাচ্ছে, দেখো এটা তোমার পার্সনে বলছি। তুমি তাকে অনেকবার বোঝাতে চাও কিন্তু সে কান বন্ধ করে দেয়, সে কিছু শুনতে চায় না। তুমি তাকে অনেক কিছু দেখাতে চাও যে থার্ড পার্টি এইরকম, থার্ড পার্টির আসল চেহারাটা দেখো, সেটাও সে দেখতে চায় না। আবার সেই থার্ড পার্টির সাথে থার্ড পার্টির কথা শুনেই চলে, আবার তোমাকে ছাড়াও থাকতে পারে না, তোমার কথাও চিন্তা করে, ঠিক আছে। ভীষণ মানে কি বলবো আর কি বলবো, আমি যা এনার্জি পাচ্ছি, আমি ভাবি যে তোমরা এরকম পার্টনারকে সামলাও কি করে। দেখো কি অবস্থা, হ্যাংম্যান হয়ে পড়ে রয়েছে, বুঝে উঠতে পারছে না লাইফে কি করবে, ঝুলে রয়েছে, দুটো পরিস্থিতির মধ্যে ঝুলে রয়েছে। না সে তার পরিবার বা তার ফ্যামিলি বা সে থার্ড পার্টিকে মানে ছাড়তে পারছে, না সে তোমাকে ভুলতে পারছে, রয়েছে থার্ড পার্টির সাথে, ফিলিংস রয়েছে তোমার প্রতি, কি করবে কি না করবে নিজেই বুঝে উঠতে পারছে না, প্রচন্ড কনফিউজ, প্রচন্ড স্টাক হয়ে রয়েছে, একটা জায়গাতেই থেমে রয়েছে, ডিসিশন নিতে পারছে না, প্রচন্ড চিন্তা ভাবনা করে তোমাকে নিয়ে, প্রচন্ড ওভারথিঙ্ক করে তোমাকে নিয়ে। তুমি যদি ভাবো, আমি বলবো যেগুলো লোক দেখানি, তুমি যদি মনে করো যে তোমাকে নিয়ে ভাবছে না, তোমাকে নিয়েই ভাবে, সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবে, প্রচন্ড ক্রেভিং, প্রচন্ড আকর্ষণ ফিল করে তোমার প্রতি এই ব্যক্তি, যেটা দেখতে পাচ্ছি। সিক্স অফ ওয়ান্ডস, একটা কথা বলতে পারি, এই ব্যক্তি না তোমার কাছে ফিরবে, তোমার কাছে ফিরবে, সে যেমনই পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, এই ব্যক্তি তোমার কাছে ফিরবে, এবং কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার কাছে ফিরে তোমাকে কমিটমেন্ট দেবে। যে কমিটমেন্ট, যে স্টেবিলিটি সে দিতে পারেনি নাইট অফ সর্টসের এনার্জি, যখন সে তোমার সাথে ছিল, তোমাকে সেই স্টেবিলিটি বা সে তোমাকে কমিটমেন্ট দিতে পারেনি, সেটা এই ব্যক্তি আমি যেটা দেখতে পাচ্ছি দেবে। একটু ওয়েট করতে হবে, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বললাম না, গুড সময় আসছে, ভালো একটা সময় আসছে। এই অনেকের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু জেনারেল বেসিসের রিডিং, তবু বলবো অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি তোমার লাইফে রিটার্ন আসতে চলেছে, তোমাকে স্টেবিলিটি দেওয়ার জন্য, তোমাকে ম্যারেজের জন্য প্রপোজ দেওয়ার জন্য, কমিটমেন্ট দেওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে রিটার্ন আসতে চলেছে। দেখো সিক্স অফ সর্টস, এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে, যদি সে তার পরিবারকে চুজ করে বা পরিবারের কথা শুনে তোমাকে ছেড়ে দেয়, তো দেখতে পাচ্ছি পরিবারকে এবার আস্তে আস্তে সে ডিনাই করছে, ডিনাইলের মুডে রয়েছে এবং তোমার কাছে ফিরতে চাইছে। বা যদি কোনো থার্ড পার্টি থাকে, তো সেই থার্ড পার্টিকে ছেড়ে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, এরকম একটা এনার্জি কিন্তু রয়েছে, ঠিক আছে। কুইন অফ পেন্টিকলস এর এনার্জি, এই ব্যক্তি আমি বলবো যে এখানে একটা কথা বলবো, যে এখানে যে থার্ড পার্টি রয়েছে না, সেই থার্ড পার্টি কোনো ফিমেল হতে পারে, এবার তোমরা ভালো করে বুঝবে সেই ফিমেলটাকে, কিন্তু এখানে কোনো ফিমেলের দ্বারা এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় কন্ট্রোল, ঠিক আছে, যেখানে সেই ব্যক্তি, সেই থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে তোমার সাথে রিলেশনটা এগোক, এবং এই ব্যক্তি, সেই থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি, আমি আগেও বললাম ডেভিলের এনার্জি আছে, তোমার পার্সনের প্রতি প্রচন্ড ভাবে অ্যাট্রাক্ট, এবং চায়, সারাদিন চিন্তা ভাবনা করে যে কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখা যায়, বা কিভাবে তোমার পার্সনকে নিজের করে রাখা যায়, তোমার পার্সন যাতে তার কথা শুনে চলে, এরকম একটা চিন্তাধারা এই ব্যক্তির রয়েছে। কিন্তু তোমার পার্সন হচ্ছে, একটা কথা বলতে পারি, তোমার পার্সন, হ্যাঁ তোমার পার্সন তোমাকে চিট করেছে, এই থার্ড পার্টির জন্য তোমার পার্সন তোমাকে চিট করেছে, তোমাকে মিথ্যে কথা বলেছে, তোমার সাথে লয়াল থাকেনি, একসাথে দুজনকে ডেট করেছে, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে।
করেছে, এই ব্যক্তি করেছে, কিন্তু এত কিছু করেও আমি বলবো আজকে কি সে ভালো আছে? না, ভালো নেই। সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সে কিন্তু মানে একটা জায়গায় আটকে আছে, সে কিন্তু ভালো নেই, এইটুকু বলতে পারি যে সে ভালো নেই। সে আজকে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। যেটা করেছে তোমাদের সাথে তার কর্মফলটা তো তাকে পেতেই হবে, তাই না? তো আজকে সে পুরো অন্ধকারে ডুবে রয়েছে, থার্ড পার্টি দ্বারা পরিচালিত হচ্ছে। এই ব্যক্তি তোমাকে মানে চিট করেছে, সেটা তো দেখতেই পাচ্ছি, প্রচন্ড মাত্রায় চিট করেছে। এখন সে নিজেকে একটুখানি নিজের কেরিয়ারের দিকে চিন্তা ভাবনা করছে, একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছে, কারণ তোমার ব্যক্তি, আমি প্রথমেই বললাম তোমার ব্যক্তি খুব ইম্যাচিওরের মতো ডিসিশন নিয়েছে লাইফে, অনেক ভুল ডিসিশন নিয়েছে নিজের ইম্যাচিউরিটির জন্য। এখন সে নিজেকে ম্যাচিওর করার চেষ্টা করছে, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছে, একটা লং টার্ম রিলেশনশিপ এই ব্যক্তিও চাইছে কোথাও না কোথাও। এইট অফ ওয়ান্স এর এনার্জি দেখো, এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করবে। আমি তোমাদের বললাম না যে কমিউনিকেট, এই যে আমি বললাম এই যে তিনটে কার্ড পজিটিভ তোমাদের দিক থেকে এসছে, মানে তোমার পার্সনের দিক থেকে তোমাদের প্রতি এসছে। দেখো এই তিনটে কার্ড খুব তাড়াতাড়ি আপ টু 10 মান্থের মধ্যে তোমাদের লাইফে একটা বিশাল বড় চেঞ্জেস আসতে চলেছে। তোমার পার্সন তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কমিউনিকেশনের এনার্জি, তোমার সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমাকে ম্যারেজের জন্য বলবে। আমি তোমাদের বললাম না যে ব্যক্তি তোমাদের লাইফে রিটার্ন আসবে, তোমাদের সাথে কমিউনিকেট করবে। দেখো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে এই ব্যক্তি, এবং তোমাকে ম্যারেজের জন্য প্রপোজাল দিতে পারে, বা যারা অলরেডি ম্যারেড তাদেরকে বলবো তারা সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে, যে ভুল করেছি, অন্যায় করেছি। ইগো ব্রেক হবে, এইটুকু বলতে পারি। এই ব্যক্তি তোমার সাথে যদি বেইমানি করে থাকে, তো সেই বেইমানির জন্য এই ব্যক্তি আজকে পস্তাচ্ছে, এবং এই ব্যক্তি আস্তে আস্তে নিজের ভুলটা বুঝতে পেরে তোমার কাছে এসে ক্ষমা চাইবে, এবং সেটা তার নিজের ইগো ব্রেক করে। আজকে হয়তো সে মানে ইগো দেখাচ্ছে একটু হলেও, কিন্তু এই ইগোটাও আর থাকবে না, এই ইগোটা ব্রেক করে এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলে দিই, আমি হয়তো কালকে রিডিংটা দিতে পারবো না, হ্যাঁ? তো বসে থাকবে না আমার অপেক্ষায়, হয়তো আমি নাও দিতে পারি, আবার দিতেও পারি, ঠিক আছে? যদি না দিই তো তোমরা জেনেই যাবে, ওই জন্যই বললাম যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। যদি আমি রিডিং দিই তাহলে তো তোমরা নোটিফিকেশন তোমাদের কাছে চলেই যাবে, ঠিক আছে? না দেওয়ার চান্সেসটা একটু বেশি রয়েছে, তবুও চেষ্টা করব দেওয়ার, নালে সোমবার থেকে আবার ডেলি বেসিসে রিডিং আসবে। ওকে, ভালো থেকো। আমি আবার চলে আসবো সোমবার, নালে কালকে দেখছি। ওকে, টাটা, গড ব্লেস ইউ।